সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশের টেস্ট ম্যাচ যেটা শুরু হয়েছিল 19 তারিখে। তো আমরা জানি এই মুহূর্তে মোটামুটি সবথেকে বিধ্বংসী ফর্মে বাংলাদেশ রয়েছে, কারণ পাকিস্তানকে যে হারে হারিয়ে টেস্ট সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ পুরো কনফিডেন্স নিয়ে এসেছিল যে ইন্ডিয়ার টিমকে পরাস্ত করবে টেস্টে। কিন্তু তারা এটাও বুঝতে পারেনি যে ইন্ডিয়াকে হারানো কতটা ভয়ঙ্কর হতে পারে। যদিও ফার্স্ট টেস্টে প্রথম বোলিং করেন 19 তারিখে যে টেস্ট শুরু হয়েছিল, প্রথম বোলিং করেছিল আমাদের বাংলাদেশ। তবে বাংলাদেশের দুর্দান্ত যে শুরুটা করেছিল, যে 50 রানের ভিতরে 3 উইকেট ফেলে দিয়েছিল, সত্যি বলতে এটা অসামান্য অসামান্য। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল সবাইকে একদম ভয়ঙ্করভাবে আউট করে দিয়েছে। দারুণ স্পেল, দারুণ বোলিং করেছে। কিন্তু তারপরে আরো দুটো উইকেট তারা ফেলে দেয়, ফলে ইন্ডিয়া খানিকটা চাপে পড়ে গিয়েছিল, অনেকটা চাপে পড়ে গিয়েছিল। আর আমাদের ইন্ডিয়ার দর্শকরাও ভেবেছিল যে আজকের নিশ্চয়ই আমরা বাংলাদেশের কাছে হারতে হচ্ছে, কারণ যে পরিমাণ উইকেট পড়ছিল একদম পুরো ভেবে নিয়েছিল যে ভারত আজকের গেল। তবে একটা জিনিস আমরা মাথায় রাখবো, দেখো আমরা মোটামুটি 3 ইডিয়টস বই দেখেছি। ভাইরাস মানে যে প্রফেসরটা 2 হাতে লেখালেখি করে, আমাদের ভারতের মধ্যে এমন একজন আছে যে যে মানে বোলিং এর সময় বোলিং করে দেয়, ব্যাটিং এর সময় ব্যাটিং করে দেয়। কার নাম বলছি বুঝতে পারছো নিশ্চয়ই, রবিচন্দ্র অশ্বিন, দ্য সুপারম্যান। টেস্ট ক্রিকেটে একটা অভিজ্ঞ প্লেয়ার যদি কেউ থেকে থাকে সেটা হলো অশ্বিন। সেদিনকে যে অনবদ্য যে ব্যাটিং পারফরমেন্সটা তার কাছ থেকে আমরা পেয়েছিলাম, জাস্ট ভাবার বাইরে। ওই কত সুন্দর বোলিং অ্যাটাকের মধ্যে দিয়ে অশ্বিন জাদেজার যে জুটিটা বেঁধেছিল, জাদেজার যে অসামান্য যে ব্যাটিং, সেটা তো আমরা বরাবরই দেখে এসেছি। আর অশ্বিন যে ওরকম ভাবে সেঞ্চুরি করবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। অশ্বিন 113 সামথিং করেছিল আর জাদেজা 86 এর মতন করেছিল, মানে পরের দিন তারা আবার আউট হয়ে যায়। আর ডে 2 তে যখন ইন্ডিয়া অল আউট হয়ে যায় 376 রানে, এক্ষেত্রে 376 রান করার পরে যখন বাংলাদেশ ব্যাটিং এ নামে, তখন বাংলাদেশ মানে একটা প্লেয়ারও রান করতে পারেনি, ওই 30, 32, 22, 18, মানে আমাদের যে জাসপ্রীত বুমরাহ আর আকাশদীপ নাথ প্রথম দিনকে পেস অ্যাটাক এত সুন্দর করেছে, ফলে বাংলাদেশ মোটামুটি ঘুরিয়ে গিয়েছে। বাংলাদেশ মোটামুটি 149 রানে অল উইকেট হয়ে যায়। তারপরে আবারও দ্বিতীয় ইনিংস যখন শুরু হয়, তখন ইন্ডিয়া ব্যাট করতে নেমে আবারও সেই রোহিত শর্মার ব্যর্থতা, আর দ্বিতীয় দিনে জয়সওয়ালের ব্যর্থতা গেছে। প্রথম ইনিংস জয়সওয়াল যেরকম 50 করেছিল, দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালের ব্যর্থতা গিয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়াতে এমন ব্যাটসম্যান রয়েছে যে কোনো দিনে যে কোনো খেলায় খেলে দিতে পারে। সেদিনকে আবারও সেই জুটি ধরেছে শুভমান গিল আর ঋষভ পান্ত। এত সুন্দর খেলেছে দুজন মিলে। ঋষভ পান্ত আমরা জানি বরাবর অনেক বড় মাপের প্লেয়ার টেস্টে, আজকের প্রায় অনেক দিন পরে ঋষভ পান্ত টেস্টে ফিরেছে, আর অনেক দিন পরে সুন্দর খেলাটাও উপহার আমাদের দিয়েছে। আর তার সঙ্গে শুভমান গিল একেবারে ক্লাস প্লেয়ার। দুজন মিলে জুটি বেঁধে মোটামুটি বাংলাদেশের বোলিং অ্যাটাক ঘুরিয়ে দিয়েছিল। দেখো এক্ষেত্রে ঋষভ পান্ত আর যখন শুভমান গিল জুটিটা ধরেছিল, মানে বাংলাদেশ যখন বল করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন ফিল্ডিং পর্যন্ত ভুলভাল করছিল, ঋষভ পান্ত ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিল। এটা বাংলাদেশের ক্রিকেটের একটা লজ্জা। দেখো এটাই বাস্তব। ঋষভ পান্ত ব্যাটিং করতে করতে বলছে ভাই ওদিকে দাঁড়া, ওদিকে ফিল্ডিং নেই, মানে এইরকম সিচুয়েশন হয়ে গেছিল বাংলাদেশ। যাই হোক, সেকেন্ড ইনিংসে মোটামুটি একটা বড়সড় একটা টার্গেট দিয়েছে ইন্ডিয়া, আর বাংলাদেশ ব্যাট করতে নেমে আবারও সেই একই হাল। প্রথম দিনকে মোটামুটি তারা 4 উইকেট হারিয়ে ফেলেছে, মানে যখন ব্যাট করতে নামে দ্বিতীয় দিনে অলরেডি 4 উইকেট হারিয়ে ফেলেছে। নাজমুল হোসেন শান্ত একটা ক্লাস প্লেয়ার বাংলাদেশের, আমরা জানি। এক্ষেত্রে আমি একটাই কোশ্চেন আবারও করছি বাংলাদেশের অডিয়েন্সের উদ্দেশ্যে। দেখো সাকিব আল হাসান এক সময়কার বড় প্লেয়ার ছিল, কিন্তু বর্তমানে সব থেকে অফ ফর্মের দিকটা দেখতে গেলে সাকিব আল হাসান। এরপরে দ্বিতীয় ইনিংসে মানে বাংলাদেশ ব্যাটিং মোটামুটি ভালো করছিল, কিন্তু পাহাড় সমান রান দেখে বাংলাদেশের প্লেয়ারদের, বাংলাদেশের কোচেদের নাকুনি চুবুনি হয়ে গিয়েছিল। মানে দ্বিতীয় দিনে আবারও কি বললাম, প্রথম দিনে অশ্বিন যেরকম ব্যাট করে দিয়েছে, দ্বিতীয় দিনে সেই ভাইরাস অশ্বিন দ্বিতীয় দিনে 6টা উইকেট নিয়েছে, 6টা, আর জাদেজা নিয়েছে 3টে। মানে দুটো স্পিনার মিলে বাংলাদেশের ব্যাটসম্যানকে ঘুরিয়ে দিয়েছে, বাংলাদেশের ব্যাটসম্যানকে একদম
নাকুনি চুবুনি খাইয়ে দিয়েছে। সবে এটা প্রথম টেস্ট। বাংলাদেশ কি আবারও ঘুরে দাঁড়াতে পারে, বা বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে? তবে বাংলাদেশের অডিয়েন্স, বাংলাদেশের দর্শকদের, বাংলাদেশের মানে জনতার মনে একটাই আশা, ইন্ডিয়াকে একবার হলেও হারাবো টেস্টে। এই আশায় আজকের দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনতারা অপেক্ষা করছে সেকেন্ড টেস্ট। বাংলাদেশ কি ভারতকে হারাতে পারবে সেটা দেখার জন্য আমরা আবারও অপেক্ষা করছি সেকেন্ড টেস্টের জন্য। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত সমাপ্ত করছি। দেখা হচ্ছে অন্য কোনো আবারও ভালো ভিডিও নিয়ে। বাই।